হাত রেখে পেরিয়েই যাব জীবনের সব 19-20। শুভ কামনায় এ মঞ্চ থেকে সার্থক হোক 2026। হ্যাপি নিউ ইয়ার। নতুন করে স্বপ্ন দেখা শুরু হোক আবার এই নতুন বছরে। ওয়েলকাম টু দ্য নিউ ইয়ারের প্রথম এপিসোড অফ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কো প্রেজেন্টেড বাই ক্যাচ মসালে। নতুন বছরে নতুন স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করছে 4 মা লক্ষ্মী। কোনো একজনের স্বপ্ন পূরণ হবে, তবে শুনতে ক্ষতি কি? আগে তো আলাপ করতে হবে, তাদের ডেকে নি তাহলে। প্লিজ ওয়েলকাম। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। বছরটা খুব ভালো কাটুক তোমাদের, প্রত্যেকটা দিনই ভালো কাটুক, সেটাই চাইবো। সবার সঙ্গে আলাপ করি আগে। পিউ, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম পিউ বিশ্বাস। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর শহর থেকে আসছি। আচ্ছা। আর আমি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শাড়ি, জুয়েলারি এবং কাস্টমাইজ প্রোডাক্ট সেল করি। বাহ। এবং তার পাশাপাশি আমি লাইফ ইন্স্যুরেন্স এবং মোটর ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছি। ইন্টারেস্টিং, শুনবো আরো পিউ এর গল্প। হ্যাঁ দিদি। জান্নাতুন। আসসালামু আলাইকুম দিদি, আমি সালাম। পূর্ব বর্ধমান তারপর গ্রাম থেকে এসেছি। আচ্ছা। আমার নাম জান্নাতুন ফেরদৌস, আমি একজন হাউসওয়াইফ। জান্নাতুন ফিরদৌস, কি সুন্দর নামটা। জান্নাতুন মানে কি? জান্নাতুন মানে জান্নাত? জান্নাতের হাজারটা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে জান্নাতুন। হ্যাঁ। ওয়াও, তো তুমি হচ্ছে সেই 1000 দরজার মধ্যে একটা দরজা। হ্যাঁ। ওয়াও, নাইস। আচ্ছা, জান্নাতুনের সঙ্গে আরো গল্প করব। ছন্দা। নমস্কার দিদি। নমস্কার। আমি বাঁকুড়া জেলার তাললাংড়া থানার হারমাসড়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা, কি আমি করো একজন ছন্দা? টিউশনি পড়াই, আর পাশাপাশি মায়ের সাথে শাড়ির ব্যবসাও করি। শাড়ির ব্যবসা। হ্যাঁ, বিক্রি শাড়ি, করো? হ্যাঁ, নাইটি, এমনি চুড়িদার সব কিছুই। ও, মাও করেন, তুমি মা তার করে সঙ্গে আমিও আছো। করি মায়ের সঙ্গে সঙ্গে। বাহ বাহ, নাইস। অর্চনা। নমস্কার দিদি, আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছি, দীঘা থেকে, উত্তর খাদালগোবরা গ্রামের। আমার নাম অর্চনা জানা দাস। আমি করো একটা ঘরে বসে ছোট্ট ঝিনুকের কাজ করি। ঝিনুকের ওই সাজানোর যে জিনিসপত্র সেগুলো বানাও? ঝিনুকের বেড ক্লিপ আর ধূপদানি আরও। বুঝলাম। চারজনেই নানান রকম কাজের সঙ্গে যুক্ত, বাচ্চা বাচ্চা ঝকঝকে চকচকে 4 মা লক্ষ্মী। এই খেলাটা দেখো সবাই? হ্যাঁ। ফার্স্ট রাউন্ডের কোন খেলাটা পছন্দ? টাকার খনি। টাকার খনি। বছরের প্রথম দিনে সব খনিতে ঢুকবে এবার। চকচকে 4 মা লক্ষ্মী খেলবে আমার সঙ্গে ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকার খনি। পিউয়ের কাছে আরেকবার আসি। তুমি এই যে এতগুলো রকমের কাজ করছো এত হ্যাঁ। কম বয়সে, তো তোমার কবে থেকে কাজ করা শুরু? তোমার জীবনের কথা একটু শুনি। আমার ফার্স্টে মা, ঠাম্মা, বাবা, আমরা 3 জন প্রথমে থাকতাম। আমার যখন 11 বছর বয়স, তখন বাবা রোজ রাতে বাবা নেশা করে আসতো এবং এসে মার ওপর মারধর করা, অত্যাচার করা রোজ রাতে। এবং সেটা দিনের পর দিন বাড়তেই থাকে এবং তার কিছু বছর পর বাবা সেপারেট হয়ে যায়। বাবা সেপারেট হয়ে যায় বলতে বাবা সেকেন্ড ম্যারেজ করে। তো তারপর থেকে স্ট্রাগলটা অ্যাকচুয়াল স্টার্ট হয়। তোমার মাকে ডিভোর্স দিয়ে দেন? না, মাকে ডিভোর্স দেননি এবং আমাদের সাথে কোনো সম্পর্ক রাখেন না। Actually, আমি আর মা দুজনেই থাকি আমার ঠাম্মার কাছে। আর আমার বাবা তার বিয়ের পর থেকে কোনোভাবে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমার ঠাম্মা দিনের পর দিন রাতের বেলা কেঁদেছে। আমার মাকেও কোনোদিন ফোন করে খোঁজ নেয়নি, এমনকি তার নিজের মা তাকে ফোন করেও খোঁজ নেয়নি যে তুমি কেমন আছো বা কিছু। আর আমার কথাও জিজ্ঞাসা তো করে না।
তারপর থেকে মা ঠাম্মা দুজনে মিলেই সংসার চালাতো এবং আমাকে পড়াশোনার খরচা সব কিছুই তারা করতেন। মা কি কাজ করতেন? মা একটা কারখানায় কাজ করতেন। ওকে, আর ঠাম্মাও কিছু করতেন? ঠাম্মা হাউস ওয়াইফ, কিন্তু ঠাম্মা যে বিধবা ভাতা পেতেন সেখান থেকেই গুছিয়ে ঠাম্মা ম্যানেজ করতেন আমার যতটা পড়াশোনার সম্ভব। খরচাটা যতটা সম্ভব হয়। এভাবেই চলতে থাকে। আমি যখন 11-এ পড়ি তখন থেকে আমার বিজনেসটা স্টার্ট। আচ্ছা, তো আমি ভাবি আমাকে কিছু একটা করতে হবে, নয়তো এভাবে মা ঠাম্মার ওপর প্রেশার দেওয়া সম্ভব হচ্ছে না, দেখতে পাচ্ছি না। তখন থেকে আমি ছোট মানে ব্যবসাটা যা স্টার্ট করি, অনলাইন অ্যাপসের মাধ্যম থেকে আমার বিষয়টা স্টার্ট হয়। তারপরে আমি আস্তে আস্তে এখনও সেই বিজনেসটাই চালাচ্ছি। এত কম বয়সে এরকম যোগাযোগগুলো করা, এতটা বুঝে পা ফেলা কেমন করে করলে পিউ? আসলে বাড়ির সিচুয়েশন তো দেখতাম, মা ঠাম্মার কষ্ট, মা কাজ করতে পারতো না, তাও কাজ করতে হতো। এরপরে আমি কিছু না করলে তো আমার পড়াশোনার খরচাটা চালানো সম্ভব হতো না। আর আমার ঠাম্মারও ইচ্ছা আমি হায়ার স্টাডিজ করব এবং আমারও খুব ইচ্ছা আমি হায়ার স্টাডিজ করব। ওকে, সেই জন্য আমি ভাবলাম যে ব্যবসা থেকে ছোট কোনো জিনিস দিয়ে স্টার্ট করি, যদি হয়। ওখান থেকেই আমার ব্যবসাটা শুরু। কিসের ব্যবসা শুরু করলে? আমি ফার্স্ট শুরু করেছিলাম জুয়েলারির ব্যবসা দিয়ে। আচ্ছা, চলতে থাকে, মাও কাজ করতো, কারণ আমার ব্যবসাটা যেহেতু স্টার্ট আপ, আমি সেইভাবে ইনকাম আমার হতো না। মাই যেটুকু পারতো করতো, কিন্তু প্রায় গত 1-2 বছর হলো মা আর কাজ করতে পারে না, কারণ মায়ের মেডিকেল ইস্যুর জন্য ডাক্তার পুরো বেড রেস্টে থাকতে বলেছে। তার মাজার হাড় সরে গেছে, পায়ের যে হাঁটু থেকে যে বোনটা, ওই বোনটা উইক হয়ে গেছে, হিমোগ্লোবিন 4 হয়ে গেছিল, থাইরয়েড ধরা পড়েছে, বাত ধরা পড়েছে, মানে একটা মানুষের এত কিছু ধরা পড়েছে। হ্যাঁ, আর তখন মা ছাড়া মানে আমি যেটুকু পারতাম হয়তো আমার হাত খরচার পড়াশোনাটুকু হতো, কিন্তু সংসার সামলানোর মতো সে সামর্থ্য আমার ছিল না। তারপরে হচ্ছে আমি ভাবি যে না, এর থেকে যদি একটু আমি জুয়েলারি ছাড়া আরও যদি কিছু জিনিস সেল করতে পারি। তারপরে আমি শুরু করি শাড়ি সেল করা, কাস্টমাইজ প্রোডাক্ট, যেমন হচ্ছে এই ওয়ালেট, তারপরে এটা হচ্ছে টেম্পারেচার বোতল, হ্যাঁ মানে গরমও থাকবে ঠান্ডাও থাকবে 24 ঘন্টা, এবং কাস্টমাইজ কুশন, কাস্টমাইজ কফি মাগ, এই সব কিছু আমি তখন সেল করা স্টার্ট করি। দেখি তোমার জিনিসগুলো। হ্যাঁ, এই যে আচ্ছা, ফোনের কভার, হ্যাঁ এটা যে মডেল বলবে সেই মডেল হিসেবে প্রিন্ট দিয়ে তৈরি করে দেওয়া যাবে। এইরকম ছবি, যে কোনো ছবি, কোনো ছবি। নিজের ফটো হোক বা অন্য কোনো ফটো হোক, যে কোনো আচ্ছা, ছবি দিয়ে okay. তৈরি করে দেওয়া যাবে। Okay. এবং এটা হচ্ছে এলইডি চাবির রিং, আর এটা ওয়ালেট, লেদারের ওয়ালেট। এই নেমিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেম কাস্টমাইজও হয়, এটা ছবি কাস্টমাইজও হয়। কাস্টমাইজড হয়। হুম, এটা কি এলইডি? এটা হচ্ছে এলইডি চাবি রিং, এই যে বোতামটা টিপলে লাইট জ্বলবে, মানে এটা এলইডি চাবি রিংও আছে আর এলইডি পেনও আছে, দুটোতেই এরকম নাম লিখে দিলে সেটা লাইট আচ্ছা। জ্বলবে। এবং তাছাড়া এই যেটা হচ্ছে ম্যাজিক মিরর, মানে এমনি টাইম দেখুন আয়না, মুখ দেখা যাচ্ছে, কিন্তু এটা একটা প্লাগ আছে, সেটা ওই কর্ডটা প্লাগের দিয়ে গুজলে যে ফটোটা আপনি দিয়েছেন সেই ফটোটা, এখানে এই যে সুইচ আছে, এই সুইচটা ক্লিক করলে সেই ফটোটা জ্বলে উঠবে, তখন আর আয়না থাকবে না। ফটো ফ্রেম কাম আয়নায়। হ্যাঁ, ওকে। আর এটা হচ্ছে হার্ট শেপের কুশন, এখানে কাস্টমার যে ফটোটা দিতে চাইবে সেই ফটোটা দিয়ে ও কুশন ছবি প্রিন্ট করে দিয়ে দেওয়া যাবে। প্রিন্ট করে দেবে। হুম। আচ্ছা, বাহ। এবং এই জুয়েলারিগুলো সেল করি আমি, মা দারুণ জুয়েলারি। বিভিন্ন ধরনের জুয়েলারি আছে, এবং তার সাথে এই শাড়িগুলো, আমি বিভিন্ন ধরনের শাড়িও সেল করি। বড় বড় কানের দুল, নাইস, ভালো দেখতে, নাইস। ওকে, আর শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি আছে। হ্যাঁ। এইটা যেমন জিম্মিচু শাড়ি, মানে এটার নাম জিম্মিচু। আচ্ছা, জিম্মিচু শাড়ি। এবং এটা হচ্ছে খাদ্দি পাশমিনা। খাদ্দি পাশমিনা, আচ্ছা, মানে পাশমিনা খাদ্দিও বলে। হুম। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও পিউ, কি করবে? আমি 1 লাখ টাকা পেলে সবার প্রথমে আমার মার ট্রিটমেন্টের জন্য কিছু দেব, এবং আমার ব্যবসাটাকে আমি আরো বড় করতে চাই, আমি নতুন করে আরো কিছু করতে চাই। আর আমার, তুমি পড়ছো না পড়া? এখন আমি মাস্টার্স করছি, আমার 3rd সেমিস্টার চলছে। কিসে? আমি সংস্কৃত অনার্স। ও, সংস্কৃত অনার্স।
ওকে, তোমার বাড়ি থেকে কেউ এসেছে? হ্যাঁ, আমার বাড়ি থেকে আমার মা, ঠাম্মা আর মাসি এসছে। মা কোথায়? ওই তো না, মা, ঠাম্মা আর মাসি। ও মাসি। হ্যাঁ। ওকে, বাহ, ভেরি গুড। আশা করি আজকে তোমার স্বপ্ন পূরণ এখান থেকে হবে। দেখা যাক। আশা করছি। ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, ভেরি গুড। ভালো করে ঢুকিয়ে এক জায়গায় অনেকটা টাকা নাও, জড়ো করো। হ্যাঁ, রাইট, ভেরি গুড। দূরে চলে গেছে টাকা সব। কারেক্ট, কারেক্ট। আর একটু দূর থেকে টেনে আনো, সব টাকা দূরে চলে গেছে। টানো টানো, চটপট টানো। হ্যাঁ, টানো। নিচে ঢোকাও। হ্যাঁ, ঢোকাও, ভেরি গুড। চলো, গুড। এই যা পড়ে গেল। ও, 500, 1000, 40, 50, 60, 70, 80। ওয়াও, 7680। এবার জান্নাতুনের খেলার পালা। তুমি বললে তোমার নামের মানে হলো জান্নাতের 1000 দরজার মধ্যে একটা দরজা। দরজার নাম। আরেকটা মানে হলো স্বর্গের যে উদ্যান, সেই উদ্যানের একটা মানে যে জান্নাত, সেই উদ্যানের একটা ছোট অংশ, মিষ্টি অংশ, তাকে বলে জান্নাতুন। মানে ব্যাপারটা একই হলো, হয় একটা দরজা না হয় একটা অংশ জান্নাতের। হ্যাঁ, তো তোমাকে পাওয়া মানে জান্নাত খানিকটা পেয়ে যাওয়া, খানিকটা। নাইস কিন্তু। হ্যাঁ, কি সুন্দর নামটা। আই লাভ ইয়োর নেম। থ্যাংক ইউ ম্যাম। তো তুমি বললে তুমি হাউস ওয়াইফ। হ্যাঁ তুমি কতদিন হলো বিয়ে হয়েছে? ম্যাম, আমার আজ 3 বছর বিয়ে হয়েছে। তা বিয়ের আগে আমার হাজব্যান্ডের একটা অপারেশন হয়েছিল। অপারেশন? হ্যাঁ, কিসের? স্টোনের, গলব্লাডার স্টোন। তা ওনাকে বর্ধমান মেডিকেলে ওনাকে ভর্তি করা হয়েছিল। তো বর্ধমানে মেডিকেলে যখন ভর্তি করা হয়েছিল ওনারা অপারেশন করেছিলেন, কিন্তু আমাদেরকে স্টোন দেখাতে পারেনি। আচ্ছা। আবার তার মধ্যে তার মানে খাবারের একটা নালি কেটে দেওয়া হয়েছিল, সেইখান থেকে ওনার পেট পিঠ সমস্ত পচে গিয়েছিল। মানে সে আবার কি কথা? তো পৌঁছে গিয়েছিলো। তা ওনারা বলেনি কেউ যে ওনাদের এরকম ভুল হয়ে গেছে, আমাদেরকে জানাইও নি যে এরকম হয়ে গেছে। তারপর আমরা যখন জানতে পারি আস্তে আস্তে, তখন ওনার মানে কন্ডিশন করে ওখান থেকে মানে ডিসচার্জও করতে চাইনি কো। আমরা জোর করে ওনাকে কলকাতা মানে পিজিতে ভর্তি করেছিলাম। তা কলকাতা পিজিতে যখন ভর্তি করি, এখানকার ডাক্তাররা বলছে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, বাঁচার কোনো আশাই ছিল না। এখানকার ডাক্তারের সঙ্গে কথা বলেছে যে কি ভুল হয়েছে না হয়েছে সমস্ত জেনে তারপর যখন অপারেশন করতে নিয়ে যায়, তখন আমাদেরকে বলে এবার সব কিছু উপরওয়ালার হাতে। সে যা হোক, দেখা যাক, উপরওয়ালার হাতেই সব কিছু ছেড়ে দিচ্ছি। তা আল্লাহ রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছিল। উনি এখন একটু সুস্থ আছে। তারপরে এখানটা মানে ওরা ফুলে আছে। আমাদেরকে আবার একটা অপারেশন করতে বলেছিল, কিন্তু আমরা করতে পারিনি কো। এবার সে এখন বাড়িতেই থাকে। আর বলেও দিয়েছিলেন যে উনি কোনো ভারী কাজ করতে পারবে না, যা হবে বসে। আমাদের গ্রাম বাংলায় যেমন মাঠের কাজ ওইসব মানে কোনো কিচ্ছু ভারী কাজ ওনার করা যাবে না কো। বিশেষ করে ওনার সাইকেল পর্যন্ত চালানো যাবে না। ও, তা এখন কি করেন উনি? এখন উনি যেটুকু পড়াশোনা করেছিলেন সেইটাকে কাজে লাগিয়ে উনি এখন বাড়িতেই টিউশন পড়ায়, বাচ্চাদের পড়ায়, বাচ্চাদিনকে পড়ায়। ওকে। এবার সেখান থেকে তো ম্যাম আমাদের তো সংসার চলছে না। বিয়ে হয়েছে, আবার এই বাচ্চা হয়েছে একটা, এই 2 বছরের বাচ্চা আছে। ওনার সাথে আলোচনা করলাম যে এইভাবে তো হচ্ছে না, তা কিছু একটা করা যাক। বলে দেখো কি করবে। আমি যে কি করব, তাহলে আমাদের মানে গ্রাম সাইডে কোনো ফটোকপি মেশিনই নেই কো। উনি বলে তাহলে কিনবো, তা কিনবো কি করে, টাকা সেরকম টাকাও তো লাগবে। আমি যে এই যে এরকম হচ্ছে, তা আমি একবার যেয়ে দেখি না ওখানে, যা হয় উপরবেলার হাতে। অডিশন দিতে এসেছিলাম বর্ধমানে। তারপর
অপশন দেওয়ার পর এখানকার দাদারা ফোন করে আমাকে যখন সিলেক্ট করলো, আমি সিলেক্ট যখন হয়েছি তাহলে যাই, দিয়ে ফটোকপি মেশিন আমি একটা কিনবো। কিনে তোমার বরকে কিনে- দেবে যাতে উনি একটা মানে বসে বসে আমাদের কাজটা মানে ভালোভাবে চলেও যাবে যে ফটোকপি মেশিনটা কিনলে, আবার তার মধ্যে গ্রামের মানুষদেরও সুবিধা হবে, সুবিধা হবে অনেক। অনেক সুবিধা হবে। হ্যাঁ। বাড়ি থেকে এসছেন কেউ? বাড়ি থেকে হাজবেন্ড এসছে, শাশুড়ি মা, কোথায়? ও আচ্ছা, নমস্কার। দেওর, যার একটা বান্ধবী। দেওর কোথায়? ওপরে যা, বান্ধবী, ওরে বাবা, সবাই মিলে চলে এসছে। হ্যাঁ, আর এই যে মেয়ে ঘুমিয়ে গেছে। ও ছোট্ট বেবি হ্যাঁ। ঘুমিয়ে গেছে। আচ্ছা, দেখা যাক জান্নাতুনের নতুন বছরে নতুন স্বপ্ন ফটোকপি মেশিন কেনার। দেখা যাক আজকের খেলা থেকে সেটা হয় কিনা। ফার্স্ট রাউন্ডটা খেলে নিই আগে, চলে এস। চলো জান্নাতুন, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। এই আটকে যাচ্ছে, মাফ করে নাও। আরো একটু বেশি সব টাকা ডান দিকে আছে, একটু বাঁ দিক করো। থাকছি সারা গায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে। অনেকটা টাকা আছে, তুলতে পারলে উঠবে ভালো। না ঢোকেনি, খুন্তির নিচে ঢোকেনি, নিচে ঢোকেনি, সব তোমার বাঁ দিকে আছে, ওর বাঁ দিকে। হ্যাঁ, আছি সারা গায়। ওখানে নেই, সব সামনের দিকে চলে এসছে। বাঁ দিক থেকে টান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে, good. আরেকবার টুকু ওখানে টুকু। ও 200, 400, 600, 1500, 10, 20, 1520। জান্নাতুনের স্কোর নাইস। এবার ছন্দার কাছে আসি। তুমি বললে মার সঙ্গে শাড়ির ব্যবসা করো, হ্যাঁ। আর তার টিউশনি সঙ্গে পড়াই। নিজেও টিউশন দাও, বাচ্চাদের টিউশন হ্যাঁ। দাও। কতদিন ধরে দিচ্ছ টিউশন? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আর পড়াশোনা করিনি, গ্র্যাজুয়েশনের থেকে আমি টিউশনি করছি। কি নিয়ে গ্রাজুয়েশন? আমার গ্র্যাজুয়েশন সংস্কৃতি অনার্স ওই দেখো, ও সংস্কৃত অনার্স। সারদামণি কলেজ থেকে করেছি। আচ্ছা, করে তারপর আর পড়া এগো না, বাবা দিনমজুরের কাজ করে। আচ্ছা, বোন এসেছে, বোন এমএসসি করছে ওই যে, আর ভাই আপনি মাধ্যমিক দিবে কি বছর। তাহলে দিদি পড়াশোনা তো বাবার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না, আর তাহলে অতটা ধরুন অত উচ্চ ডিগ্রি যদি চাই তাহলে তো পড়াশোনার পয়সাটাও একটু লাগবে। তার জন্য মাকে বললাম যে একটা ব্যবসা চালু করতে, কাপড়ের ব্যবসা। তাহলে মাও ব্যবসা করে, আমিও মায়ের সাথে সাথে মা এসেছেন? করি। হ্যাঁ, মা এসেছেন, মা আর বোন কোথায়? এসেছে। নমস্কার। আচ্ছা, মা আপনি পাড়ায় পাড়ায় নিয়ে যায় ব্যাগে হাতে করে, আর আমি সাইকেলে করে করে গ্রামে বাহ। বিক্রি করি, আর বাহ। টিউশনেও পড়াই। বা করে তুমি পড়াশোনা করে হ্যাঁ, এখন যতটা তুমি উপকার। টিউশন পড়াচ্ছ হ্যাঁ। আর শাড়ির ব্যবসা করছো, হ্যাঁ। করে তুমি নিজের ভাই বোনকে পড়াচ্ছি, এবং আমিও পড়াচ্ছি। যদি একটু পয়সা জোগাড় করতে পারি তাহলে আমিও পড়াশোনা হায়ার চালিয়ে স্টাডিজ করবে আরো। করতে পারবো। আচ্ছা, কি নিয়ে এই। পড়ার ইচ্ছে আছে? ডিসিশন ছিল, আমার স্বপ্ন ছিল জার্নালিজম হওয়া, সেটা তো আর সফল হলো না। কেন হলো না? হতেই পারে, পয়সার এখনো হতে পারে। তুমি জার্নালিস্ট হতে চাও? হ্যাঁ, ও। কিন্তু পয়সার অভাবে তো আর হলো না। তাহলে তখন সিম্পল গ্র্যাজুয়েশন আমি অনার্স করলাম। যাই হোক, সামান্য বিএ পাস করে কম্পিটিটিভ ফর্ম ফিল আপ করার জন্য, তাহলে এখন ওটা হবে না। তাহলে গ্র্যাজুয়েশন করে যদি কম্পিটিটিভ পরীক্ষায় বসা যায়, সেরকম টিউশনি বা কোচিং নেওয়ার জন্য কিছু তো পয়সা দরকার। তার পাশাপাশি শাড়ি ব্যবসা, বাবা মা পাশাপাশি দাঁড়াতে চায়, ভাই বোন যাতে পড়াশোনায় এগিয়ে নিয়ে যায়। বোন ধরুন এমএসসিতে অনার্স করছে এই হুগলি ইউনিভার্সিটি কলেজে, তাহলে প্রচুর খরচা, কলকাতায় থাকে। ও। তাহলে বাবা মা ওর খরচা চালাবে কিন্তু আমার চালাবে। ও, তাহলে আমি বড় মেয়ে হয়ে সংসারটা যাতে বাবা মার পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাই করছি দিদি। কি বলবো তাই বুঝতে পারি না আমি। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ছন্দা। আর এইগুলো হচ্ছে শাড়ি যেটা হ্যাঁ। তুমি বিক্রি করো? হ্যাঁ। ওকে। এই সুতির মাও ছাপা বিক্রি শাড়ি। করেন? হ্যাঁ, হ্যাঁ, তুমিও এরপরে বিক্রি করো। এই যে চুড়িদার, তারপরে এই যে নাইটি, সায়া,
তারপরে হচ্ছে ব্লাউজ গরমের এমনি সুতার ব্লাউজ। কি ব্লাউজ? এই যে গরমের এই যে উলিকটের ব্লাউজ। ও তারপর শীতকালে, সুতি, হ্যাঁ দেখি। শীতকালে। আচ্ছা, ওইগুলো এখন সবাই খুব হ্যাঁ পরেন না, শীতে হ্যাঁ। সুবিধা হয় হ্যাঁ দিদি। করতে। হ্যাঁ, নাইস। মানে যতটা করা যায় এগিয়ে নিয়ে যাচ্ছি ব্যবসাটা। বাহ, কত রেসপন্সিবল দেখো, বাড়ির বড় মেয়ে। আজকে 1 লাখ টাকা পেলে তাহলে কি প্ল্যান তোমার? তো 1 লাখ টাকা পেলে মায়ের ব্যবসাটা একটু বড় করব। ওকে। আচ্ছা, আর দুজনেই চালাবো, আর ভাই বোনের একটু পড়াশোনার খরচা, আর আমি যদি তার থাকে একটু আর তুমি একটু যে পড়াশোনা। হায়ার স্টাডিজ করতে চাও, আগে তো কই নিজের কথা বললো না। না না, আগে ভাই বোন ওর হায়ার স্টাডি করার ইচ্ছা, মানুষ টাকা পেলে কি বলে, টাকা পেলে আমি নিজে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাব। আগে বললো মার ব্যবসা, তারপর বললো ভাই বোনের পড়াশোনা, তারপর বললো যদি থাকে তাহলে আমিও পড়াশোনা করতে চাই। অন্ধকার সরণি ধরে লক্ষ্মী মেয়ে, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, ভেরি গুড। অন্ধকার এসো, কিন্তু নিজেরও খেয়াল রেখো, শুধু অন্যের কথা ভাবলে হবে না। কাঁদছো কেন? এইখানে খেলতে এসেছি ওই আনন্দে। চলা আসবে যেন সেই সকাল জীবন। আনন্দে কাঁদছো? হাউ সুইট, কি মিষ্টি বাবা। উমাও তো কেঁদে কেঁপে কি সব করছে। হায় 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 হায়, কেঁদো না কেঁদো না, চলো এসো খেলি। চলো ছন্দা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ উঠছে দিদি। হ্যাঁ উঠছে, কম, আরো বেশি উঠবে। ধ্বনি নাচ তো দেখি, পালা নাচ তো দেখি। নিচে ঢোকাও, হ্যাঁ তোলো, গুড। নিচ দিকে ঢুকা হাতাটা, তোমার দিক থেকে নিচ দিয়ে ঢোকাও, সব নিচ তোমার দিকে পেটের কাছে ঢুকা চলে এসছে। হাতাটা। সোহাগ চাঁদ বদনি ধ্বনি টাকাটা একখানে জড়ো কর, ডান বাঁ দিকে চলে যাচ্ছে টাকাগুলো। হাত নয়, শুধু খুন্তি, হাত দিয়ে নয়। হ্যাঁ, তুমি এ পাশ থেকে ঢোকাও, তোমার দিক থেকে খুন্তিটা ঢোকাও। নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো চুল। পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সব টাকা পড়ে গেল। যা যা, সব টাকা পড়ে যাচ্ছে। তোমার দূরে টাকা আছে, টাকাগুলো আগে কাছে নাও। হেনিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা, হেনিয়া দুলিয়া পড়ে না কেশরের নিচের দিকে খুন্তি, সব বেশি সামনে চলে আসছে, খুন্তিটা নিচ দিকে নামা, বেশি সামনে চলে এলো। তো দেখি। সোহাগ চাঁদ বরং খুন্তির তলে টাকাগুলো নামা। একটু দূরে ঠেলো, একটু দূরে ঠেলো, তাড়াতাড়ি। পড়ে যাবে। ও 500, 1000, 3510, 20, 30, 3530। ওয়াও। এবার অর্চনার কাছে আসি, বলো তোমার গল্প শুনি। দিদি, আমি প্রথমে ছিলাম একজন হাউসওয়াইফ। আমার ছোট্টবেলা থেকে হাতের কাজ করার খুবই শখ। হ্যাঁ। তো মা প্রথমে মানে লোকের বাড়ি থেকে ঝিনুকের তখন কানের বানানো হতো। ও মা করতেন? হ্যাঁ। মার দেখে দেখে তোমার মা দেখে দেখে আমিও কিছুক্ষণ করেছি। 100 পিস বানালে 25 টাকা দিবে। তাই জন্য মা বললো ওটাতে তো কোনো লাভ নেই। মা বললো আমি নিজে এনে ঘরে বানাবো। তখন মার ওই কানের আনলো না, মা একদম বেড ক্লিপ আরও আনার চেষ্টা করলো, ওগুলো বানানোর চেষ্টা করলো। তো আমি কানের তো বানানো জানি, বেড ক্লিপ যখন মা বানালো মার কাছেও বসে বসে আমি শিখলাম, আমি চেষ্টা করলাম। বিয়ের পরে পড়াশোনা করেছি, তারপর বাচ্চা হলো। কত বছর বয়সে বিয়ে করেছো তুমি? বিয়ে হয়েছে আমার 17 বছর বয়সে। বিয়ের পরে আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি। তো তারপরে আমার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে আমি স্বামীর সঙ্গে ডিসিশন নিলাম যে আমি এটা কিছু করতে চাই। তখন স্বামী বললো যে কী করতে চাও? দিয়ে আমি বললাম আমি তো হাতের কাজ জানি, আমার মাও বানান, আমি মার কাছ থেকে এনে কিছু কিছু বানাই, চেষ্টা করি। তো মার কাছ থেকে নিয়ে কম কম করে বানানোর চেষ্টা করলাম। তারপরে আস্তে আস্তে যখন একটু একটু বানাতে পারলাম, আমি বললাম আমাদের বাড়ি যখন দীঘাতে, তখন তো আমি নিজেও দিতে পারি। তো আমি নিজের না গিয়ে আমার শাশুড়ি আর আমার মানে হাজব্যান্ড দুজন মিলে আমি বানিয়ে দিতাম, দুজন মিলে গিয়ে দিয়ে আসতেন। আমার কাছ থেকে মহাজনরা নেয়, হ্যাঁ। ওবার মহাজনদের কাছ থেকে এই যে খরিদ্দার দোকানিগুলো ওরা নেয়। দোকানিরা কেনে, হ্যাঁ। এতে তো আমার কোনো লাভ হচ্ছে না। তাই আমি চেষ্টা করছি যদি এখানে জিততে পারি তো আমার ব্যবসাটাকে বাড়াতে চাই। আয়না ফুলদানি আরও একটু বড় বড় করতে চাই। এবার একটা সমুদ্রের সাইডে, ব্রিজের সাইডে একটা স্টল নিতে চাই। হ্যাঁ, তাহলে তুমি নিজের দোকানে নিজেই বিক্রি করতে পারবে।
মানে তোমার কাছ থেকে মহাজন নেবে, মহাজনের মহাজনের কাছ থেকে থেকে আবার আবার দোকানি দোকানদার নেবে, নেবে। সেই দোকানির থেকে খরিদ্দাররা পাবে। এখানে তোমার থেকেই খরিদ্দাররা ডিরেক্ট কিনবেন, তাহলে অনেকটা লাভ তোমার থাকবে। নাইস। তোমার কাজের ভিডিও আছে আমাদের কাছে, সবাইকে দেখাই একটু। খুব কঠিন কাজ কিন্তু তুমি যেটা করো, হ্যাঁ? আর দেখি তুমি কি কি বানিয়ে এনেছো। ও ব্যাকলিপই বানিয়ে এনেছো সব। এটা এগুলো হচ্ছে তোমার শুশনি ফুল। হ্যাঁ? এটাকে শুশনি ফুল বলে। শুশনি ফুল, বাবা খুব খুব সূক্ষ্ম কাজ। মানে ঝিনুক দিয়ে শুশনি ফুল বানানো ইজ এটা নট একটু টাপ ইজি। আছে। হ্যাঁ, নাইস। আর এইগুলো আছে এমনি প্লেনের উপরে ক্লিপ। এটা নাকি প্লেন? ওয়াও, কি সুন্দর, বাহ। তারপরে ওই প্লেনের উপরে একটু ডিজাইন করে একটা ফুল মানে হয়েছে। ও মা, ছোট ছোট শামুক দিয়ে, বাহ। আর একটা ধূপধানি আছে ঠাকুরের কাছে ধূপদানি, কি ধূপ দেওয়ার জন্য। সুন্দর। কিন্তু ধূপটা গুজবে কোথায়? এখানে এই যে ফটো করা আছে, এটা হচ্ছে ছোট ধূপদানি। আর এটা যদি বড় ধূপদানি হয় তো এটা আরো বড় বসবে, আর ঝিনুকগুলো এই সব ঝিনুক বসবে, মানে এই যে ক্লিভে যে ঝিনুকগুলো সেগুলো। তুমি ধরো একটা ধূপদানি বানালে কত টাকা পাবে? এই ছোটগুলো 5 টাকা, আর যে পার ধূপদানি 5 টাকা পাও। মানে আমার কাছ থেকে যে মহাজনরা নিবে 5 টাকা করে, তারা সে হয়তো- তোমাকে 5 টাকা দেবে, হ্যাঁ, তারা সে হয়তো আবার হয়তো দোকানিকে- দোকানিকে দেবে 10 টাকা করে। এবারে দোকানিরা দোকানি বেচবে এগুলো বিক্রি করবে 20 টাকা 30 টাকা 20 টাকা 30 এরকম টাকা। ভাবে। তো তুমি যদি বানিয়ে নিজেই বিক্রি করতে পারো, সেইটাই তো পুরো চেষ্টা 30 করছি। টাকা তো তোমার তাহলে, তাই না? তো সেইটাই তোমার ইচ্ছা, হ্যাঁ, সেটাই ইচ্ছা। সেই ইচ্ছা পূরণ হোক তোমার, নতুন বছরে তোমার স্বপ্ন পূরণ হোক, এটাই চাইবো। আমিও চাই যে নতুন বছরে নতুন ভাবে ব্যবসাটাকে শুরু করব। হ্যাঁ, ভালো হয় কিন্তু এত খাটাখাটনি করে যে বানাচ্ছো, তুমি খরিদ্দারদের সঙ্গে সরাসরি হয়ে গেলে ব্যাপারটা মন্দ হয় না। ওকে, চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি। অর্চনা, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। झुमका लगा ली रूपेर बिजली गिरा ली झुमका लगा ली रूपेर बिजली गिरा ली হ্যাঁ, আরেকটু জোরে ঝাঁকুনিটা দাও, তাহলে মানে ঝটকাটা না ঢোকেনি। नारकली ঢোকাতে হবে আগে, ভালো করে ঢোকাও। অনেক টাকা আছে, আগে ঠিক করে ঢোকাও, তাড়াহুড়ো করো না। আগে ঢোকাও, ঢোকেনি। ঢোকাও 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 ঢোকাও। এবার ঝটকা মারো। হ্যাঁ, আবার ঢোকাও। ওখানে নেই বেশি, বাদিকে আছে। হ্যাঁ, এবার ঢোকাও ঢোকাও, আগে ঠিক করে ঢোকাও। এবার ঝটকা পড়ে গেল, চট করে ঝটকাটা মারতে হবে। নিচে ঢোকাও, হ্যাঁ, ঝটকা মারো। ইয়েস ইয়েস, হ্যাঁ, আর একটু ঢোকাও। ঢোকালেই হবে, অনেক টাকা আছে। ঢোকাও, হ্যাঁ, ঝটকা মারো। ঢোকাও, ঝটকা মারো। টাকা নেই। আরেকটু এক জায়গায় করো, তোমার বাঁদিকে অনেক টাকা আছে। এবার নিচে ঢোকাও, সব বাঁদিকে রয়ে গেছে। ঢোকাও, ঝটকা মারো। ইয়েস, ভেরি গুড। পাঁচশো, 1000, 1500, 2000। সত্তর, 80, 90, 5000, 5000, 10, 20। ওয়াও, 5020। ফার্স্ট রাউন্ড স্কোর। এবার শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। Party shoes, পরে আজ বিন্দাস
হয়ে বাঁচো রে, বিন্দাস হয়ে নাচো রে, all night long. বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, বিন্দাস হয়ে নাচো রে, all night long. বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে বাঁচো রে, বিন্দাস হয়ে নাচো রে, all night long. হ্যাপি নিউ ইয়ার দিদি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এদিকে দেখো অন্ধকারেও কত আলো জ্বলছে, ম্যাজিক আয়না, ওইদিকে দেখো শাড়ি, আর তার পাশে ওইদিকে দেখো দিদি। আমি তো দেখেছি, গিয়ে দেখে এসেছি। আমিও যাই গিয়ে একটু দেখে আসি। এমন একটি চিহ্ন খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। আহা দিদি, এই ঝিনুকগুলোই তো মুক্ত মনে হচ্ছে দেখে। তো কি প্ল্যান নিউ ইয়ার সন্ধেবেলা, প্রথম সন্ধেবেলায়? দাঁড়াও, এইটা আমার, এইটা দিদির, এইটা মার, এইটা বাবার। অর্চনা, তোমার বর আসেনি বললে না? পাড়ার কোনো গুন্ডা, হ্যাঁ, স্যাঙাত কাউকে নিয়ে এসছো সঙ্গে? ঠ্যাঙাতে হবে, ঠ্যাঙানোর লোক আছে স্টকে, নাহলে আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি। এখানে একটাই গুন্ডা দিদি। কে বলতো? সাহস করে বলেই ফেল। ক্যাপ্টেনই গুন্ডা এখানকার। হ্যাঁ, কই কে ক্যাপ্টেন? এসি। কি এসি? এবার কানের গোড়ায় দেব। ও সেফ খেলছে, খুব সেফ। তোমার গুন্ডামি তো চলবেই না, কোনো চান্স নেই। ঠিক আছে, চুপচাপ জান্নাতুনের পাশে গিয়ে দাঁড়াও। বেচারা 1520 আছে, খুব চাপে আছে, লাগবে ওর তোর হেল্প। ওর কাছে কিচ্ছু নেই, ধান্দা করবি না। জন্নত কাহা জন্নত ইহা। জান্নাত পেয়ে গেছি, আর কি লাগবে আমার বলো? লাগবে না তো? ব্যাস, এগুলো প্যাক করে নাও তো ছন্দা, একদম খোলা রেখো না। কি গো, কুলু লাগবে না তোমাদের? একদম একদম। লাগবে। কুলু ছাড়া কিছুই হবে না। আমি কোথায় তোমাদের বাঁচানোর চেষ্টা করি, তোমরা নিজেরাই গিয়ে আগুনে ঝাঁপ দাও। তো আমি কি করতে পারি? চলো, আমি খেলাতে পারি, খেলা শুরু করি। চলো, গানের রাউন্ড। প্রথম গান, তার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। এই আগুন দিল যে ছোঁয়া, পড়ে মন ওঠে না ধোঁয়া। বলো জান্নাতুন। বাতাসে গুনগুন লেগেছে আগুন। এসেছে ফাগুন। হ্যাঁ, এখন তো পৌষ মাস চলছে, ফাগুন আসতে দেরি আছে। মনে আগে ধিকি ধিকি জ্বালা হবে, তারপর তো ফাগুন আসবে। ঠিকই ঠিকই জ্বালাই বুকে প্রেমের এই ফাগুনে। ঠিকই ঠিকই জ্বালাই বুকে কোথায়? প্রেমের এই ফাগুনে। টাইম আপ জান্নাতুন। কোনো উত্তরটাই পুরোপুরি পেলাম না, লক করতে পারলাম না। সেকেন্ড হিন্ট শোনাবো, ছন্দা, অর্চনা, পিউ, 1000 টাকার জন্য। শুনে নাও সেকেন্ড হিন্ট। নীল অন্ধকার প্রেম বলো অর্চনা। দিকি দিকি জ্বালা বুকের মাঝে। দিকে দিকে জ্বালা বুকের মাঝে, তারপর দিকি দিকি জ্বালা বুকের মাঝে। আরেকটু এগো। দিকে দিকে জ্বালা বুকের মাঝে, ও অলমোস্ট বলেই দিয়েছিল। তুমি আরেকটু এগো। কোন গানটা, কি ব্যাপার একটু বলো।